আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। এই রান্নাটি করার জন্য প্রথমে চিংড়ি মাছ ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ভালোভাবে খেয়াল রাখবেন যেন লবণ হলুদ চিংড়ি মাছের ভিতরে ভালো মতো ঢোকে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নারিকেল দুধ রেডি করব রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য। আমরা একটু নারিকেল একটু পানি নিয়ে ব্লেন্ড করে নিব। হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের জন্য নারিকেল দুধ। এখন আমরা কড়াইতে তেল গরম করে নিব। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পিঠই ভালোভাবে ভাজবেন। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এখন আমরা একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ এবং মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমরা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিলাম নারিকেল দুধ। নারিকেল দুধ দিয়ে আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ডেকে দিতে হবে। বলক ওঠার পর আমরা চিংড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। চিংড়ি দেওয়া শেষ হলে আমাদের অপেক্ষা করতে হবে পানি শুকানো পর্যন্ত। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে। এখন আমরা আগে থেকে কাটা কাঁচামরিচ দিয়ে দিব। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে ফেলব। তারপর রেডি হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন ছিল। এরকম আরও মজার মজার সুস্বাদু খাবারের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।